আরে সাবিত্রী, এই গয়নাগুলো পরে তোকে কত সুন্দর লাগছে, কেউ যেন তোকে নজর না দিয়ে দেয়। এই, তোর এত সাজগোজ করার দরকারটা কি? কি অসুবিধা আছে বলো তো? কি এমন ভুল করেছি আমি? এরপরে তো আমারই বিয়ে, তাই না? সেই জন্য একটু ট্রাই করছিলাম। আরে পাগলের মতো কথাগুলো বন্ধ কর, গয়নাগুলো খোল, পুজোর সময় হয়ে গেছে। আচ্ছা দিদি, তোমার তো এখনো যেতে অনেক দেরি আছে, তাহলে তুমি এখন থেকে সবকিছু প্যাক করছো কেন? ওহো, হানিমুনের জন্য প্যাক করছো? কি করো তুমি দিদি? এখন থেকে প্যাকিং এর চিন্তা তুমি এত কেন করছো? এই নে, তুই ওই ছেলেটাকে দেখেছিস? তুমি তো বিয়ে করতে চলেছো না, সেই জন্যই তো আমি ঠিক করে দেখিনি। তুই ওই ছেলেটাকে নিজের চোখে দেখেছিস কি? যেমনই হোক তাতে কি আসে যায়, আমার জন্য তো বিয়েটাই জরুরি। তোকে এইসব জিজ্ঞাসা করাটা না আমারই ভুল, জানিস তো। ঠিক আছে, আমি এবার যাচ্ছি। এই, বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। আমার দেবে? হ্যাঁ, কিন্তু জিজ্ঞেস করছিস কেন? তেমন কিছু না, যদি তুমি চলে যাও তাহলে ওদের কাছে আর দ্বিতীয় কোনো অপশনই থাকবে না। হ্যাঁ, তাহলে ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবে তাহলে। এই, পাগল হয়ে গেছিস যে তুই বিয়ে করবি ওকে? আরে যেই হোক, আমার কাছে বিয়েটা ইম্পর্টেন্ট। যা ইচ্ছে কর। এই এই, ওদিক দিয়ে যেও না, ওখানে কাকু বসে আছে, এদিক দিয়ে যাও। Yes! এটাতে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। কোনো গন্ডগোল নেই, আমিই জিতবো। নাও নাও, চাল দাও। কি হলো বৌদি? তোমার দাদাকে দেখো, মেয়ের বিয়ে হচ্ছে আর নিজে এখন তাস খেলতে ব্যস্ত। আরে উনি তো এমনিই খেলছেন, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। হুম। তাছাড়া পুজোর সময় হয়ে এসেছে, মেয়ে তৈরি হয়েছে? আমি জানি না, এই আচ্ছা। দেখে আসছি। শো। কাকা, সঠিক সময় বলেছিল, সেই জন্য বেঁচে গেলাম। ও যদি না থাকতো তাহলে আমাদের সম্মান আজকে মাটিতে মিশে যেত। গয়নাগুলো তো খুব ভারী মাসি। সামলে, সবই আমার গয়না এগুলো। দিদি কোথায়? এই শাড়িটা কোথায় গেল দেখতে মা! পাচ্ছি না। হ্যাঁ, দিদি বাড়ির থেকে পালিয়ে গেছে। এসব কি বলছিস তুই? বৌদি, পুজোর সময় তো হয়ে গেছে, লেট করছো কেন? তাড়াতাড়ি চলো। আর কি লেট হবে বাবা? বড় মেয়ে তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আরে কি হয়েছে? সব আমারই প্ল্যান। ও তাই নাকি? উনি যদি জানতে পেরে যান তাহলে কি হবে ভাবো। কিচ্ছু হবে না বৌদি। ও যদি পালিয়ে যায় তাহলে এই কি বিয়ে কে করবে? কিন্তু এটা কেন? বোকা মেয়ে, এই বাড়িতে আর কে বিয়ে করবে? তাহলে কি ওর জন্য আমার বিয়ে হবে না? এই জন্মে কখনোই হবে না। দাদা শুনে ফেলবে, চিৎকার করো না। কাকু, হ্যাঁ। দিদি কোথায় গেছে আমি তোমাকে বলতে পারি। কাকা, প্লিজ কাকা, আমি বিয়েটা করতে চাই না। বিয়ে করতে যখন রাজি নও তখন আগে বলে দিতে পারতে। বিয়ে ভেঙে গেলে দাদার সম্মান নষ্ট হয়ে যাবে। দাদা সবকিছু জেনে যাওয়ার আগে তুমি চলো এখান থেকে। প্লিজ কাকা, কাকা প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। চুপ। এর বিয়েটা তো হয়ে গেল, এবার আমার লাইন ক্লিয়ার। হ্যাঁ। এই যে শাড়িটা পরেছিলিস কি সুন্দর ছিল রে। আমি নতুন রিংটোন সেট করেছি। আমিও ওরামি চাই। এই একদম রাজপুত্রের মতো জামাই আমাদের। সবাই এরকমই বলে, কিন্তু শুধু মুখেই বলে, কেউ শোনা দেয় না। আমি শোনা শোনা রিংটোনটা লাগাবো? তোকে রিংটোন সেট করতে হবে না, সাবিত্রীকে সেট কর। ও আমার কথা শুনবে তো? এরকম দাঁত কেলালে কোনোদিনও পড়বে না। আমার কথা শুনে চল। হ্যাঁ? এই, আমার কাছে একটা প্ল্যান আছে। শ্বশুরকে পটাতে পারলেই মেয়ে নিজের থেকেই পটে যাবে। কোনো কাজ এদিকে ঠিক শোনো, করে করতে দাও পারে দিয়ে না। দেখো দিয়ে কি হচ্ছে। চলো। কি হয়েছে? দাদা, যখন সুযোগ পাওয়া গেছে সাবিত্রীর জন্য একটা ভালো পাত্র দেখে নেওয়া যাক। আরে এই তো বড় মেয়ের বিয়ে হলো, কিছু বছর দাঁড়াও, তারপরে ওরও হয়ে যাবে। হ্যাঁ, আরে বলো না। বাবা ছেড়ে দে, 35-40 বছর বয়স হোক তারপর না হয় ওর বিয়ে দিবি।
আরে মেয়ের বিয়ের জন্য ভালো ছেলেরও তো পাওয়ার দরকার নাকি, যার তার সঙ্গে দিয়ে দেবো। খুঁজলে তবে তো পাবি। আমাদের পাশের বাড়ির সারথী দি নিজের ছেলের জন্য মেয়ে খুঁজছে। ওদের চাষবাসের কাজগুলো আমরা দেখাশোনা করি, খুব ভালো পরিবার দাদা। তো এখনই এইভাবে কি করে বিয়েটা? মশাই কি নিয়ে কথা হচ্ছে? কিছুই নয়, সাবিত্রীর বিয়ের ব্যাপারে কথা হচ্ছে। আরে আপনার কানে সব পৌঁছে গেছে নাকি? হ্যাঁ, ওই কৃষ্ণা বলছিল যে কাকা বলছিলেন? তাহলে আর ভাব নাকি, উনি যেরকম বলছেন সেরকমই করুন। আমার এত প্রশংসা করতে হবে না। সাবিত্রীর বিয়ে ওর সাথে হতে চলেছে, এনারা কি করে জানতে পারবে? হ্যাঁ? এ কি বলে, রং কানেকশন? আমার সিম কার্ডটা তো নতুন। এত কি ভাবছো দাদা? সময় এখন খুব খারাপ, কি জানি কার মাথায় কি চলতে থাকে। বৌদি বলছি তো যে ভালো ছেলেটা, একবার ভেবে দেখো না। চলো ঠিক আছে, যখন সবাই বলছো তখন ওর সঙ্গে বিয়ে ঠিক করা যাবে। টাকা কেটে নিলে অথচ কলার টিউনটা শুনতে পেলাম না। তোমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সবাই পুজো দিতে যাচ্ছে। তুমিও যাবে নাকি? তাহলে ব্যাগ প্যাক করে নাও। খুব মজা হবে, খুব মজা হবে। ঠাম্মা বলল তোরা নাকি শিরডি যাচ্ছিস মানত করবি বলে। এত তো জায়গা বদলাচ্ছিস, এরপর হাওয়াও বদলে যাবে, আর তোকেও বদলানোর মানুষ ঠিক চলেও আসবে। তখন তোর ইচ্ছেতে কিন্তু বিয়ে হবে না, আর না হবে ঠাম্মার ইচ্ছে মতো। ওই মানুষটা যেমন চাইবে তেমন হবে। অল দ্য বেস্ট। শক্তি, ও কেমন হবে? দিদি, এটা কি? কালকের কথা যদি মাকে বলো তাহলে অবস্থা খারাপ করে দেবো। তুই যা করেছিস সেটা জানতে পারলে তোকে খুন করে ফেলবে। মামা বেশি কথা বলো না। না না, থামবো না, আরো বলবো। কেন দাদা, ও তো পার্টিতে যেতে চাইনি, তাহলে কেন নিয়ে গেলে ওকে তুমি? এই তো, তোমার আর তোমার ছেলের থেকে দূরে থাকতে চাই, তাই আমি বাইরে চলে যাচ্ছি, সেটাই জানাতে এসেছিলাম। ভুল করেও আমার পিছু নেওয়ার চেষ্টা করবি না। তাহলে একটা কাজ করো, একটা কাগজে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই এটা লিখে গলায় ঝুলিয়ে রাখো। জীবনে প্রথমবার একটা ভালো আইডিয়া দিয়েছিস, থ্যাংক ইউ। এই নে ধর, কন্টিনিউ। সব যাত্রীদের কাছে অনুরোধ করা যারা কলকাতা যাবে তারা এদিকে এসো। ফ্রেন্ডলি ট্রাভেলস, ফ্রেন্ডলি ট্রাভেলস। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। সবকিছু রেডি আছে তো? সব রেডি আছে স্যার। মাইকটা ওকে আছে তো? একদম ওকে আছে স্যার। ওয়েলকাম টু ফ্রেন্ডলি ট্রাভেলস। ভাইজ্যাক থেকে শিরিডি যাওয়ার সমস্ত যাত্রীদের আমরা স্বাগত জানাচ্ছি। এটা 2 দিনের সফর। এই সফরে আপনাদের সকলের মনোরঞ্জন করার জন্য রঙ্গা এবং গঙ্গা মিউজিক্যাল ট্রুপকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আরে প্ল্যাটফর্মে নয়, ট্রেনে উঠে গাইবার পারমিশন দিয়েছে। ফ্রেন্ডলি ট্রাভেলস 2002 তে স্থাপিত হয়েছে। অনেক কষ্টে আমরা এই গ্রুপটা শুরু করেছিলাম, আর আজ দেখো। আরে দাদা, এত ফালতু বকছেন কেন? বার্থ নাম্বারটা বলুন, আমরা গিয়ে বসি। এর ব্রেকফাস্টে যেন ঠিক আছে স্যার। একদম ঠিক বলেছেন স্যার। শুধু একটাই জরুরি কথা আছে, এই ছবিতে যে ছেলেটিকে দেখছেন তার সঙ্গে আমাদের ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নেই। যাদের হার্টের প্রবলেম আছে আর যাদের হাই বিপি তারা এই ছেলেটির থেকে দূরে থাকবেন, এটা আমাদের পরামর্শ। ফ্রেন্ডলি ট্রাভেলস আপনাদের এই ভালো ফটোর চায়। লোকটা ট্রেনে যাবে নাকি? ও ট্রেনে যাক বা কোনো গন্ডগোল করুক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবেন। হ্যাঁ, এর ফালতু কথা বন্ধই হবে না। চলো সবাই ট্রেনে গিয়ে বসি। এর বিছানায় কয়েকটা ছাড় পোকা ছেড়ে দিতে চলো চলো গিয়ে বসি আমরাও। আমরা বসে পড়ি। আরে আস্তে আস্তে চলো, ধাক্কা কেন মারছো? হ্যাঁ। চলো না। মানুষ 10 দিন সিগারেট খেলেই আর ছাড়তে পারে না, আর আমি তো একে 10 মাস থেকে দেখে আসছি, কি করে ছাড়বো? উফ, বাপ রে বাপ, সেন্টু দিচ্ছে। আর এটা উঠছে না তো। আরে জোর করে তোল না। 7, 8 আর এই হলো 9। শোনো, হারমোনিয়াম, লোয়ার বার্থ আর ঢোলওয়ালা তোমার উপরে। আর আমাদের মেয়েরা? আমাদের স্যারের সঙ্গে থাকবে। রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমি কোথায় রাস্তা দাঁড়িয়েছিলাম? আরে দাঁড়া না, কথা বলছি তো। এত ভারী জিনিস আমি তুলতে পারবো না। একটা জিনিস ধরবো কোথায়, দেখতে পাচ্ছেন না? চুপচাপ ধর এটা। আর এই সাবিত্রী কোথায় চলে গেল? বাপরে, এটা দেখো।